আমি একটু অন্যরকম মানুষ। আমি যেমন ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকতে পারি, তেমনি চাইলে অগণিত কথাও বলতে পারি। তবে এর পুরোটাই নির্ভর করে বিপরীত মানুষটার উপর। যে আমাকে গুরুত্ব দেয় তার সঙ্গে গল্প ফুরোয় না, আর যে আমাকে অনুভবই করে না তার সামনে হাজার কথাও নীরব হয়ে যায়। আমি বদলাই না, শুধু মানুষ ভেদে আমার প্রকাশটা বদলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে পরবর্তী একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। তো এই কাঁঠালটা হচ্ছে গতকালকে বিকেলে নিয়ে এসেছিল, তো বিকেল বেলা হচ্ছে অল্প কিছু খেয়েছি, আর এখানে অল্প কয়েকটা আর কি রেখে দিয়েছি সকালে খাওয়ার জন্য, ওইটাই এখন আমি খেয়ে নিব। তো হচ্ছে কাঁঠাল এবছর হচ্ছে আজকেই প্রথম খাচ্ছি, মানে এই কাঁঠালটাই হচ্ছে প্রথম নিয়ে এসেছে, যেহেতু আমার ঘরে হচ্ছে তেমন একটা ফলমূল কেনা হয় না, আর এবছর তো আম কাঁঠাল একেবারেই খাওয়া হয়ই নেই আর কি। তো এই জন্য হচ্ছে আজকে যেহেতু খাচ্ছি, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে খাচ্ছি বললে ভুল হবে, গতকালকে বিকেল বেলায় আমরা খেয়েছি, যেহেতু কাঁঠালটা একেবারেই ছোট, তাই হচ্ছে অল্প কয়েকটা কোয়া আর কি রেখে দিয়েছি যে সকালে খাবো, কারণ কাঁঠালটা হচ্ছে অনেক মিষ্টি, মানে খুবই স্বাদ আর কি। কেনা কাঁঠাল, তারপরও কেনা কাঁঠাল অনেক সময় হচ্ছে স্বাদটা লাগে না, তো কাঁঠালটা আর কি খুব স্বাদ ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবার কাঁঠাল হচ্ছে মুড়ি ছাড়া খেতে পারি না, মানে এমনিতে কাঁঠাল গিলতেই পারি না, এই জন্য মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো এরপরে এখানে হচ্ছে কচুর মুখিগুলো উঠিয়ে রেখে দিয়েছি, এগুলো কালকে উঠিয়ে রেখেছি আর কি। তো এবার হচ্ছে কচুর মুখি আজকেই প্রথম রান্না করব। তো কচুর মুখিগুলো যেহেতু এখনই আমি রান্না করব, এই জন্য হচ্ছে এগুলো আর কি বেশি ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু এখন হচ্ছে কেটেই নিব, তো পরিষ্কার করে আর কি হবে, এই জন্য হচ্ছে এভাবে উঠিয়ে রেখেছি, আর এখন হচ্ছে রান্না করে নিব। তো আজকে হচ্ছে মসুর ডাল দিয়ে কচুর মুখি রান্না করে নিব। তো জানি না আপনারা এভাবে কচুর মুখি হচ্ছে মসুর ডাল দিয়ে কখনো খেয়েছেন কিনা। তো আমরা হচ্ছে মাঝে মাঝে এভাবে খাই, যদি আর কি ঘরে মাছ না থাকে তাহলে হচ্ছে কচুর মুখি এভাবে মসুর ডাল দিয়ে রান্না করি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় মশারিটা ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে রোদে শুকাতে দিচ্ছি। তো মশারি আমি প্রতি মাসেই হচ্ছে ধুয়ে নেই, এবার হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছে ধুইতে, তো এর জন্য হচ্ছে অনেক ময়লা হয়ে গিয়েছিল, আর কয়েকদিন ধরে ভাবতেছি হচ্ছে ধুবো, কিন্তু বৃষ্টির জন্য এটা হচ্ছে কিভাবে ধুবো, এই জন্য ধোয়াই হচ্ছে না। তো আজকে যেহেতু হচ্ছে আকাশটা অনেকটা ভালো, এই জন্য আজকে ধুয়ে নিলাম। তো আজকে ব্লেন্ডারটা একটু পরিষ্কার করে রেখে দিব। তো গত ভিডিওতে যে আদা রসুন আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন যেহেতু এটা উঠিয়ে রাখবো, তো ভাবতেছি একটু পরিষ্কার করে উঠিয়ে রাখি। আর এই ব্লেন্ডারটা আমার অনেক দিনের, এজন্য হচ্ছে তেমন একটা মানে পরিষ্কার করলেও বোঝা যাচ্ছে না যেটা হচ্ছে পরিষ্কার হয়েছে, কারণ এটার বয়স হচ্ছে প্রায় 8-10 বছরের মতো হয়ে গেল। যদিও নর্মাল ব্লেন্ডার, তারপরেও কিন্তু হচ্ছে মানে টুকিটাকি যে কাজ করতে হয় ওটা আমি এটা দিয়ে চালিয়ে নেই, কি আর করার, ভারী ব্লেন্ডার তো কিনতে পারতেছি না, তাই হচ্ছে এই নর্মাল ব্লেন্ডারটা দিয়ে হচ্ছে মানে নরম যে জিনিসগুলো, যেরকম হচ্ছে চাল বা আদা রসুন, এরকম আর কি নর্মাল জাতীয় জিনিসগুলো ব্লেন্ড করি। আর আপনারা তো জানেনই এটা হচ্ছে কম দামি ব্লেন্ডার, এর জন্য হচ্ছে ভারী কোনো কিছু ব্লেন্ড করা যায় না। তা হচ্ছে যেগুলোই আমি ব্লেন্ড করি না কেন, মনে করেন যে হচ্ছে 5-7 সেকেন্ড করে রেখে দিয়ে তারপরে ওভাবেই করে নিই, নাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো একবার কিন্তু নষ্ট হয়েছিল, তার হচ্ছে ঠিক করে নিয়েছি 250 টাকা দিয়ে, তখন থেকে হচ্ছে এভাবে সাবধানে চালাচ্ছি, তাই এখন পর্যন্ত ভালো রয়েছে। তো যেটাই থাক না কেন, আমার কাছে এটাই অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্লেন্ডার আর কি, এটা না থাকলে তো আবার অনেক কষ্ট হয়ে যেত। তো এখন হচ্ছে গরুকে পানি খাওয়াবো, এর জন্য হচ্ছে লবণ আর এখানে এগুলো হচ্ছে ভুট্টার ছাতু মিক্সড করে নিচ্ছি। এভাবেই হচ্ছে আমরা গরুকে পানি খাওয়াই। যেহেতু আমি হচ্ছে বাড়িতে কোনো ধান সিদ্ধ করি নাই, চাল তো কিনেই খাই, এজন্য হচ্ছে চাল মানে ওই যে ধানের যে গুঁড়াটা থাকে ওইটা দিলে আর কি পানিটা খুব সুন্দর করে খায়, যেহেতু নেই তাই তো হচ্ছে দেওয়াও হয় না, আর সাদা পানিটা খাইতে চায় না, এই জন্যই হচ্ছে ভুট্টার ছাতুটা দেওয়া, আর একটু লবণ দিই তাহলে পানিটা আর কি খাইতে চাবে। আর দুজন মানুষের ভাতের কতটুকুই বা মার হয়, ওই
ওই মারটুকু তো হচ্ছে ছাগলকেই খাওয়াই, তাই হচ্ছে গরু মার ভাগেই পায় না। আর তাই হচ্ছে এই টিউবওয়েলের পানিটাই আমি এই লবণ আর হচ্ছে ভুট্টা ছাতু দিয়ে খাওয়াই গরুকে। তো এই জায়গাটাতে কিন্তু আমরা পাট বুনেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন কিনা জানি না। তো পাটগুলো কেটে নিয়ে হচ্ছে জাগ দিয়ে দিয়েছে। তো আমাদের উত্তরবঙ্গে এগুলোকে বলে যে পাট গড়াইতে দিছে। তো যখন ওগুলো হচ্ছে ভালো করে পচবে তখন ছিলে নিয়ে বিক্রি করব। তো এখন হচ্ছে কচুর মুখিগুলো মানে উঠিয়ে নিচ্ছে সবগুলাই এক পাশ থেকে শুরু করে। আর আমি হচ্ছে কালকে 2-3টা গাছের মতো উঠিয়েছি রান্না করার জন্য। তো এই জায়গাটা হচ্ছে খালি করতে হবে, আমরা এখানে রোপা লাগাইতে চাচ্ছি। আর কচুর মুখিগুলো যেহেতু পানিতে ডুবে আছে, এগুলো হচ্ছে পরে পচে যায়, তখন হচ্ছে খাওয়া যায় না, গন্ধ করে। এই জন্য হচ্ছে আমরা ভাবতেছি যে যেহেতু এখন হচ্ছে কচুর মুখির ভালো দাম পাওয়া যাচ্ছে, তো সবগুলো উঠিয়ে হচ্ছে বিক্রি করে দিব। তো এই জন্য খান সাহেব হচ্ছে আমাকে কচুর মুখিগুলো উঠিয়ে দিয়ে ঘাস কাটতে চলে গেছে, আর আমি হচ্ছে ওগুলো এখন পরিষ্কার করে নিব। তো সকালে যে রান্না করেছিলাম এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে পরিষ্কার করে নি ভালো করে, কারণ ওগুলো তো রান্না করে নিব এই জন্য। তো এখন আমি হচ্ছে কচুর মুখিগুলো পরিষ্কার করে নিব। এইভাবে হচ্ছে দাড়িগুলো ফেলে দিয়ে পরে আবার ধুয়ে নিব পরিষ্কার করে। তো আমরা তো হচ্ছে এগুলোকে দাড়ি বলি, আপনারা কে কি বলেন জানি না। তো আপনাদের কাছে হয়তো বা কাজটা যদিও সহজ মনে হচ্ছে, কিন্তু আমি হচ্ছে এখানে এক ডালা কচুর মুখী হয়েছে। এগুলো হচ্ছে মানে প্রথম দিন উঠিয়েছিলাম, তো এভাবে করে আবার 3 দিন আমরা উঠিয়েছি, কারণ যেহেতু ভিডিওটা আমি সাথে সাথে আপলোড করতে পারিনি তাই বললাম আর কি। তো এই দাড়িগুলো হচ্ছে কচুর মুখী থেকে সরাতে বা কচুর মুখীগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়েছে। আবার খান সাহেব যে হচ্ছে মাটির ওখান থেকে এগুলো উঠিয়েছে তখনও কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। তো খান সাহেব বলতেছে যে হচ্ছে যেই পরিমাণে কষ্ট করে কচুর মুখীগুলো হচ্ছে পরিষ্কার করে নিতে হয়, তখন হচ্ছে 1 কেজি কচুর মুখী মানে বিক্রি করতে গেলে 50 টাকা বা 40 টাকা। তো এগুলো যদি 100 টাকা করে কেজি হতো তাও তো হচ্ছে কষ্টের বিনিময় হতো না। মানে আসল কথা হচ্ছে যে টাকা ইনকাম করতে গেলেই হচ্ছে মানে টাকা ইনকাম করা ইকুয়াল হচ্ছে কষ্ট, কারণ কষ্ট ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না। তো আমার কচুর মুখীগুলো হচ্ছে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলো পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। তো কচুর মুখিগুলো হচ্ছে আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে এরকম হয়েছে এটা দেখতে আর কি। তো এরপরে হচ্ছে কচুর মুখিগুলো আমরা ওজন দিয়ে দিয়ে হচ্ছে পলিতে করে ব্যাগে নিয়ে বিক্রি করে দিয়েছে এগুলো। এটা হচ্ছে মানে আমি রেখে দিয়েছি এগুলো, মানে পরিষ্কার করে ব্যাগে ওজন করে আর কি রেখে দিয়েছি, বিকালবেলা আর কি বাজারে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে 4 কেজি হয়েছে। তো মোট কচুর মুখী হচ্ছে 3 দিনে আমরা উঠিয়েছি 16 কেজির মতো হয়েছে আর কি। তো এখানে হচ্ছে প্রথম দিনেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর পরে যেগুলো উঠিয়েছি ওগুলো আর শেয়ার করিনি। তো এখন হচ্ছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে দেখেন আমার আনারস, আপনারা হচ্ছে এই আনারসটা দেখার পরে সবাই মাশাল্লাহ বলবেন, মানে এত সুন্দর কালার আসছে, বাড়ির আনারস আর কি। তো আনারস হচ্ছে মোট 3টা হয়েছে। তো এই যে আমরা যেখানে হচ্ছে শাকসবজি আবাদ করি ওইখানে একটা মোটা আইল আছে, ওই আইলের মধ্যে আমরা আনারসের গাছগুলো হচ্ছে লাগিয়েছিলাম। তো পাশেই হচ্ছে ইউক্যালিপটাসের গাছ আছে, এই জন্য হচ্ছে আনারসের গাছগুলো তেমন একটা সুন্দর না। তারপরে হচ্ছে এখানে যে 3টা আনারস হয়েছে এটাই আমাদের জন্য অনেক পাওয়ার। তো আনারস হচ্ছে আজকে একটা আমি তুলে নিব, আর এই যে একটা হচ্ছে এখনো কাঁচায় রয়েছে, তো যেটা হচ্ছে একটু বেশি পেকে গিয়েছে ওইটাই তুলে নিচ্ছি। তো আনারসটা হচ্ছে আমি ভাবছিলাম যে হাত দিয়ে মনে হয় ভাঙতে পারবো, তো অনেক চেষ্টা করছি পারিনি। তখন হচ্ছে আবার বাড়ি এসে বটি নিয়ে গিয়ে তখন কেটে নিতে হয়েছে। তো আমার আনারসটা দেখে এতটাই ভালো লাগছিল, মানে যে এত সুন্দর আনারস হবে আমরা হচ্ছে কল্পনাও করতে পারিনি। তো আমরা যেহেতু ফলমূল হচ্ছে কিনে খেতে পারি না, তাই হচ্ছে এই আনারসটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে হচ্ছে এই আনারসটা কি রকম লাগতেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। তো আনারসের যে ডগাগুলো বের হয়েছে এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটাই মানে আবারও যদি মাটিতে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছ হবে। তো আমি হচ্ছে এগুলো ভেঙে নিয়েছি। তো আনারসের এই ডগাগুলো হচ্ছে ভাঙতে গিয়ে আমার হাতে প্রচুর পরিমাণে কাটা মানে ঢুকছে আর কি। মানে আনারসের যেহেতু প্রত্যেকটা পাতার মধ্যে কাটা, এই জন্যই। তো ডগাগুলো ভেঙে নেওয়ার পরে হচ্ছে আনারসটা এরকম দেখাচ্ছে আর কি। দেখেন কত সুন্দর কালারটা আসছে, এটা একেবারেই হচ্ছে অর্গানিক, কারণ বাজারের গুলোতে হচ্ছে হয়তো বা ভেজাল দিতে পারে, তো জানি না আনারসের মধ্যে ভেজাল দেয় কিনা। তো কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। তো আমি যেহেতু হচ্ছে আনারসের চোখগুলো ফালাই দিয়েছি, তো আনারসের গায়ে যে থাকে ওগুলোকে আমরা কিন্তু চোখেই বলি, আপনারা কে কি বলেন জানি না। তো চোখগুলো ফালাই দেওয়ার পরে এতটুকুই হয়েছে আর কি, যেহেতু ছোট একটা আনারস। তো আমার এই আনারসটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো এরপরে হচ্ছে এটা একেবারে বিকেল বেলার ভিডিও। তো আমি হচ্ছে মুরগিকে ওষুধ খাওয়াবো, তো আমি সবসময় রেনামাইসিন ওষুধটাই খাওয়াই আর কি।
তো আমি কিন্তু হচ্ছে মুরগির অসুখ হওয়ার পরে খাওয়াই না, আগেই এটা নিয়মিত 15 দিন পর পরে খাওয়াই। মাঝে মাঝে আবার ভুলে যাই, তখন একটু লেট হয়। তো আমি ওষুধটা খাওয়াবো, সোনা এত পরিমাণ হচ্ছে আমাকে জ্বালাচ্ছে। তো এই জন্য ওকে বললাম যে তুই খা আগে। তো সোনা কিন্তু খুব জ্বালাচ্ছিল। এখন হচ্ছে এটা আমি ভেঙে গুঁড়ো করে নিব, নিয়ে হচ্ছে চাল দিয়ে মেখে খাওয়াবো। তো চালটা যেহেতু হচ্ছে শুকনা আর ওষুধটার গুঁড়োগুলো হচ্ছে শুকনা, তাই একটু সামান্য অল্প একটু পানির রস দিয়ে আমি হচ্ছে ওটা মানে একটু আঠা আঠা হবে, তখন হচ্ছে মুরগিকে দিয়ে খাওয়াই দিচ্ছি। তো সকালবেলা খাওয়াই না, কারণ সকালে হচ্ছে মুরগি ছাড়ার পরে এক একটা মুরগি এক এক দিকে যায়, আর বিকেল বেলা হচ্ছে সবগুলো মুরগি মানে ঘরে উঠার জন্য তো উঠানেই থাকে। তো আমি সব সময় মুরগিকে ওষুধ হচ্ছে শেষ বেলায় খাওয়াই, তখন হচ্ছে সব মুরগি হাঁসকে পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি 2টা ট্যাবলেট শুধু মুরগিকে খাওয়াচ্ছি, এরপরে হচ্ছে আবার 2টা নিয়ে এসে হাঁসকে খাওয়াইতে হবে, কারণ যেহেতু মুরগির সংখ্যা বেশি এই জন্য 2টা ট্যাবলেট হচ্ছে শুধুমাত্র মুরগিকেই খাওয়াইতে হবে। তো এই যে দেখেন আমি হচ্ছে এখন দুধ দোহাবো। তো গরুটার হচ্ছে প্রায় 15-16 দিনের মতো হয়ে গেল। তো এখন থেকে একটু একটু করে যদি না হচ্ছে দুধ দোহাই, তাহলে পরে যদি আবার মানে না দেয় দোহাইতে, তো এই জন্য হচ্ছে অভ্যাস করার জন্য অল্প একটু আর কি নিব। তো এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু, এই জন্য হচ্ছে মানে অনেক দুধ হবে হয়তোবা। তো সবাই দোয়া করবেন। তো আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমার অধিকাংশ ভিউয়ার্সে হচ্ছে শহরে থাকেন, তো আপনারা কি কখনো এভাবে হচ্ছে বাড়িতে গ্রামের বাড়িতে দুধ দোহাইছিলেন নাকি? তো যদি আপনারা কেউ এভাবে দুধ দোহায় থাকেন, তাহলে হচ্ছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে লিখে যাবেন। আর এই দুধ দোহাটাকে আমাদের এলাকার ভাষায় বলে যে দুধ ছেঁকতেছে। তো যেটাই বলি না কেন আর কি, আপনারা হয়তো বা নিশ্চয়ই বুঝে ফেলেছেন। তো আমি হচ্ছে কখনো দুধ দোহাইনি, কারণ হচ্ছে ওভাবে তো মানে গরু আমাদের পালা হয়নি। আর ছোটবেলা তো বাড়ির আর যে কাজ করি না কেন দুধ দোহাইতে কিন্তু কখনোই ছোট বাচ্চাদেরকে বা বড় হওয়ার পরও হচ্ছে দেয় না, তাই হচ্ছে এই কাজটা কখনোই করা হয়নি। তো এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো মাশাল্লাহ অনেকখানি দুধ হয়েছে। তো আমি ভাবতেছি যে একটু হচ্ছে মেপে দেখি কতখানি দুধ আর কি দোহাইতে পারলাম আমি। তো এই জন্য যেহেতু হচ্ছে বাছুর ছোট, তাই হচ্ছে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা। তো আমি ফেনাটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো এখানে হচ্ছে প্রায় 1 লিটারের মতো দুধ হয়েছে। তো আমি মেপে নিলাম একটু বুঝার সুবিধার ক্ষেত্রে আর কি যে কতখানি হইলো। তো এখানে হাফ লিটার হচ্ছে আমি রাতে খাওয়ার জন্য রেখে দিব, আর হাফ লিটার হচ্ছে এখন জাল করে নিয়ে মানে হাফ লিটার দুধ 1 কাপ করে নিয়েছি। তো আমি হচ্ছে পুডিং বানাবো এই জন্য। তো যেহেতু বাছুর ছোট, এই জন্য দুধ হচ্ছে এখন খেতে তেমন একটা স্বাদ লাগবে না, তারপরে হচ্ছে আমরা খাচ্ছি। আর হাফ লিটার দিয়ে আমি এখন হচ্ছে পুডিংটা বানিয়ে নিব। তো এখন হচ্ছে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তো যারা যারা নতুন ভিউয়ার্স আমার হচ্ছে ভিডিওতে মানে অ্যাড হচ্ছেন নতুন করে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা হচ্ছে প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে হচ্ছে মানে অনেকেই আছে যে হচ্ছে 1টা বা 2টা ভিডিও দেখে আর হচ্ছে দেখে না। আর এই জন্য হচ্ছে আমি ওনাদের মানে নাম যে বলবো কমেন্ট আর কি পড়বো, এই জন্য হচ্ছে পড়তেও পারতেছি না। তো আমি নতুন নতুন আমার হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপুরা আমার পরিবারে যেহেতু সদস্য হইতেছেন নতুন নতুন আপনারা, তো একটু ধৈর্য ধরে থেকে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আর আপনারাও হয়তো বা আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছেও ভালো লেগে যেতে পারে, তখন না হয় আপনারা আমাকে হচ্ছে আপনাদের ফ্যামিলির সদস্য করে নেবেন, বা আমিও হচ্ছে আপনাদেরকে আমার এই ছোট্ট পরিবারের সদস্য ভেবে নিব। তো এই জন্যই বলতেছি যে মানে নতুন আপুদের উদ্দেশ্যেই বলতেছি যে প্লিজ আপুরা হচ্ছে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন যে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এতক্ষণ থেকে যদি আপনি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার গ্রামের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর আমি যেহেতু গ্রামের একজন সহজ সরল মেয়ে, আমার কথাবার্তায় হচ্ছে অনেক ভুল ত্রুটি থেকে থাকে। আর যদি আমার কথায় কোনো জায়গায় ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে ছোট্ট কমেন্টে লিখে যাবেন, আমি হচ্ছে আমার ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো আমার গ্রামের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।